হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে আমি তোমাদেরকে তেলাপিয়া মাছের রসা বানিয়ে দেখাবো। তো তেলাপিয়া মাছের রসা বানাতে গেলে কিভাবে বানায় সেটাই তোমাদের আজকে দেখাবো। এই যে তেলাপিয়া মাছগুলো যে বড় বড় আছে, তাই যে তেল বসিয়ে দিয়েছি। আমি কিন্তু মাছগুলো আগে ভেজে নেব। তো দেখো, এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে। এই যে আমি আরো যে দুটো মাছ ছিল এটা দিয়ে, তো দেখো এই যে আমি কিন্তু কালো জিরে দিয়ে দেব। কালো জিরে দেওয়ার পর এই যে পেঁয়াজটা যে ঘষে রেখেছি এটাও দিয়ে দেব। এটা 2 মিনিট ভাজার পর আমি কি করব, এই যে রসুন, আদা, এগুলো কাঁচা লঙ্কা সব দিয়ে দেব। এবারে দিয়ে দেব নুন, হলুদ, এবারে কিন্তু আমি টমেটোটাও দিয়ে দেব। তো অল্প দিয়ে দেব সাদা জিরের গুঁড়ো, আর দেব ধনের গুঁড়ো, আর দেব লঙ্কার গুঁড়ো। তো এবার একটুখানি জল দিয়ে আমি কিন্তু মশলাটাকে আগে ছাপিয়ে দেবো। তো দেখো, এই যে 3 মিনিটের মতো আমি কিন্তু কষিয়ে নিলাম। আর এই যে তেলটা বেরিয়ে এসছে, এটা কিন্তু কষানোর উপরে নির্ভর করে তোমারটা কিরকম টেস্ট হবে। মশলাটা যদি ভালো করে কষানো হয় না, তার ফলে না এই ইয়েটা খেতে খুব ভালো লাগে, রসাটা। তাই জন্য এই যে তেলগুলো সব বেরিয়ে এসছে। এবার আমি কি করবো, আমি কিন্তু ঠান্ডা জল দেবো না, আমি এর ভিতরে গরম জল দিয়ে দেবো। আর এটার মধ্যে বেশি ঝোল হবে না। দেখো, গরম জলটা দিলে খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর দাঁড়াতে হয় না যে কখন কখন ফুটবে তারপরে মাছটা দেবো। এর সঙ্গে সঙ্গে আমি কিন্তু মাছটাও দিয়ে দেবো। দিয়ে এবার আমি একবারে ঢেকে দেব। দেখো, এটা কিন্তু বেশি টাইম হয়নি, আমি 3 মিনিট পর আবার খুললাম। খুলে এবার আমি ধনে পাতাটা দিয়ে দেব। এইবার দিয়ে আমার ঢেকে দেব। দেখো, আমার কিন্তু তেলাপিয়া মাছের এই যে রসাটা হয়ে গেছে। যখনই নাকি ধনেপাতা দিয়েছিলাম তার 2 মিনিট পরেই আমি কিন্তু ফ্লেমটা কমিয়ে দিয়েছিলাম। সেই কারণে দেখো কি সুন্দর এই যে তেলগুলো বেরিয়ে এসছে। এই তেলটা দিয়ে না ভাতটা, গরম গরম ভাত মেখে খেতে খুব ভালো লাগে। এটা কিন্তু শীতকালের রেসিপি। তো দেখো, এই যে মাছটা নামিয়ে দিচ্ছি। এটা কিন্তু খেতে খুব দারুণ, একবার বানিয়ে দেখতে পারো। স্মেল কিন্তু খুব সুন্দর বেরোচ্ছে। গরম ভাতের সাথে শীতের দিনে খুব একটা ভালো রেসিপি, তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই বানিও। তা তোমরা দেখেই নিলে কিভাবে তেলাপিয়া মাছের রসা বানানো যায়। তা ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। তা ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের জন্য টাটা।